আজকে আমাদের আলোচনা হলো ম্যাট্রিক্স নিয়ে। ম্যাট্রিক্স হলো আমাদের ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথের প্রথম চ্যাপ্টার, ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। এখানে দুটো পার্ট, ম্যাট্রিক্স এবং নির্ণায়ক আলাদা আলাদা। ম্যাট্রিক্সটা হলো প্রথমে আমরা শিখব, আজকে আলোচনা হবে আমাদের ম্যাট্রিক্স নিয়ে। ম্যাট্রিক্স জিনিসটা কি সেটা আমাদের আগে জানতে হবে। ম্যাট্রিক্স হলো কোনো একটা অবিন্যস্ত বা অগোছালো জিনিসকে সারি এবং কলামের মাধ্যমে সুবিন্যস্ত করা, বা এই যে পদ্ধতিটা, এটা হলো ম্যাট্রিক্স। আচ্ছা, আমি তোমাদের যদি একটা এক্সাম্পল দিই যে ম্যাট্রিক্সটা বোঝার জন্য সহজেই, যে মনে করো কেউ একজন বাজারে গেল, শনিবার রবিবার সোমবার 3 দিন সে বাজারে গেল। বাজারে গিয়ে সে শনিবারে বাজারে গিয়ে বাজার থেকে মাছ কিনলো, ধরলাম 10 টাকার, সবজি কিনলো 20 টাকার, ডাল কিনলো 15 টাকা। এটা কিন্তু এক্সাম্পল দেওয়ার জন্য তোমাদের, ফর এক্সাম্পল আর কি। এগুলো এখানে সিরিয়াসলি নেওয়ার কোনো কিছু নেই, কারণ আজকাল এই টাকায় কোনো কিছু হয় না। রবিবারে একই ব্যক্তি বাজারে গিয়ে মাছ কিনলো 15 টাকার, সবজি কিনলো 10 টাকার, ডাল কিনলো ধরলাম 12 টাকা। সোমবারে মাছ কিনলো 12 টাকার, ডাল 20 টাকার, সবজি 12 টাকা। আচ্ছা, ঠিক এই জিনিসটাকে আমরা যদি সারি কলমের মাধ্যমে উপস্থাপন করি তাহলে বিষয়টা আরও সুন্দর হবে। সেটা কেমন? আমরা প্রথমত এখানে আমরা লিখি মাছ, সবজি, ডাল, আর এখানে লিখি শনিবার বারগুলো, রবিবার, সোমবার। আচ্ছা, তাহলে শনিবার গিয়ে ওই ব্যক্তি মাছ কিনলো কয় টাকার? 10 টাকার, সবজি কিনলো 20 টাকার, ডাল কিনলো 15 টাকার। রবিবারে ওই ব্যক্তি মাছ কিনলো 15 টাকার, সবজি কিনলো 10 টাকার, ডাল কিনলো 12 টাকার। সোমবার ওই ব্যক্তি মাছ কিনলো 12 টাকার, ডাল কিনলো 20 টাকার, সবজি কিনলো 12 টাকার। আচ্ছা, তাহলে আমরা আগে যে জিনিসটা লিখছিলাম, এই একই তথ্য, এই জিনিসটা কিন্তু এখানের থেকে এখানে কিন্তু আরো সুন্দরভাবে উপস্থাপন হয়েছে। এই যে উপস্থাপন যেটা করলাম, এই সহজভাবে উপস্থাপন করার পদ্ধতি বা সারি কলামের মাধ্যমে উপস্থাপন করার যে সিস্টেমটা, এটাকে বলে ম্যাট্রিক্স। সারি কলাম কোথায়? এই যে এই বরাবর যেটা, এটাকে বলে সারি। এই বরাবর এগুলো প্রত্যেকটা সারি, আর এই বরাবর যেগুলো, এগুলো বলা হয় কলাম। আচ্ছা, তাহলে সারি এবং কলামের মাধ্যমে কোনো একটা অবিন্যস্ত জিনিসকে সুবিন্যস্তভাবে সাজানো যে পদ্ধতি বা সাজানো যেটা পাওয়া যায়, সেটা হলো ম্যাট্রিক্স। আমরা যদি এই তথ্যগুলোকে নিয়ে লিখি, তাহলে একটা ম্যাট্রিক্স আকারে লিখি। তার আগে একটা জিনিস তোমাদের বলে নিই, সেটা হচ্ছে ম্যাট্রিক্সকে কিন্তু প্রকাশ করার জন্য একটা চিহ্ন আছে। চিহ্নটা হলো ম্যাট্রিক্সকে প্রকাশ করার জন্য 3টা। সেটা হলো ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, আর পাশাপাশি দুটো উলম্ব দাগ। যেমন কেমন? সেটা হলো যে দেখো, এই যে ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, আর পাশাপাশি দুটো উলম্ব দাগ। এটাকে এভাবে এসে ম্যাট্রিক্সকে প্রকাশ করায় এই 3টা সিম্বলের মাধ্যমে। তো বেশি ম্যাক্সিমাম টাইম আমরা এইটা ব্যবহার করব। এইটার ব্যবহার নেই বললেই চলে। তবে এমসিকিউতে যদি আসে যে নিচের কোনটি দ্বারা ম্যাট্রিক্সে প্রকাশ করায়, সেক্ষেত্রে কিন্তু এটাও অ্যান্সার আসবে, এটাও অ্যান্সার হবে আর কি। যাই হোক, আমরা এই তথ্যগুলোকে আমরা একটা কাজ করি, একটা ম্যাট্রিক্সের নাম দিই এ দিয়ে আমরা জাস্ট এই তথ্যগুলো নেব, এই তথ্যগুলো নেব, এই সংখ্যাগুলো নেব। আচ্ছা, আমি থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, যে কোনো একটা দিয়ে প্রকাশ করলে হয়। ম্যাক্সিমাম টাইম কিন্তু ফার্স্ট ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হবে। আমরা এটা মুছে ফেলি। দেখো, 10, 20, 15, 15, 10, 20, সরি 12, 12, 20, 12। আচ্ছা, এখন এই যে আমরা যেটা লিখলাম একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের নাম দিলাম এ, এবং এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করলাম। থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা যে জিনিসটা, ওইটাই হলো ম্যাট্রিক্স। অথবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অথবা দুটো উলম্ব দাগ দিয়ে প্রকাশ করা যে জিনিসটা পাবা, ওটাকে বলা হবে ম্যাট্রিক্স। আচ্ছা, এখন আরেকটা জিনিস পাশাপাশি তোমাদের বলে নিই, যে 1 এর বিতে বা এর পরের চ্যাপ্টারে কিন্তু নির্ণায়ক আছে। নির্ণায়ক
সেটা আমরা পরে আলোচনা করব। নির্ণায়ক প্রকাশের চিহ্ন কিন্তু দুটো দাগ, জাস্ট দুটো দাগ, দুই পাশে দুটো দাগ দিতে হবে। থার্ড ব্র্যাকেট হবে না, ফার্স্ট ব্র্যাকেট হবে না, আর পাশাপাশি দুটো উলম্ব দাগও নয়, জাস্ট দুটো দাগ, সেটাকে বলা হয় নির্ণায়কের চিহ্ন। এই যে এখানে দেওয়া আছে যেটা দেখতে পাচ্ছ, এইটাই কিন্তু নির্ণায়কের চিহ্ন। আচ্ছা, এবার আসি আমরা এখানে এই যে 10, 20, 15 এই যে জিনিসগুলো লিখলাম, এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু একটা ভুক্তি। একে বলা হয় প্রত্যেকটাকে একটা কি বলা হয়, ভুক্তি বলা হয়। এখানে এই প্রত্যেকটাকে একটা ভুক্তি। আর এই বরাবর যেগুলো, এটাকে বলা হয় সারি। এখানে সারি এই একটা, এই একটা, এগুলোকে বলা হয় কলাম। বুঝা গেছে? এটা হচ্ছে কলাম। খাড়া খাড়া যেগুলো, এগুলোকে বলা হয় কলাম। আর যেগুলো সোয়ানো সোয়ানো আছে এই বরাবর, এগুলোকে বলা হয় সারি। আচ্ছা, এবার দেখো বিষয়টা হচ্ছে কি, যে আমরা যে এই কলাম এবং সারির মাধ্যমে যে জিনিসটাকে প্রকাশ করা, এটাকে বলা হয় আমাদের ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের এই উপাদানগুলোকে বলা হয় ভুক্তি। এবার আমরা আর একটা জিনিস শিখব, সেটা হচ্ছে কি, দেখো সেটা হচ্ছে এই যে আমাদের এইখানে যে উপাদানটা আছে বা যে ভুক্তিটা আছে, এটার অবস্থানটা শিখবো আমরা। অবস্থানটা শিখবো। অবস্থানটা কোথায়? দেখো, এটা কিন্তু 1 নম্বর সারির 1 নম্বর কলামের উপাদান। বোঝা গেছে বিষয়টা? এটা কিন্তু 1 নম্বর সারির, এটা আছে 1 নম্বর সারির 2 নম্বর কলামে, এটা 1 নম্বর সারির 3 নম্বর কলামে। আচ্ছা, আমরা এটাকে একটু অন্যভাবে লিখি। মনে করো একটা ম্যাট্রিক্স এ, এটাকে আমরা এভাবে লিখি, A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। এই যে আমরা লিখলাম, এখানে এই অন, এটা হচ্ছে অন, এটা হলো অন, এটা হলো অন দ্বারা বোঝাচ্ছে, প্রথমটাকে দ্বারা বোঝাচ্ছে সারি, দ্বিতীয়টাকে বোঝাচ্ছে কলাম। অর্থাৎ 1 নম্বর সারির 1 নম্বর কলামের যে উপাদানটা, সেটা বোঝাচ্ছে। এইখানে যে আছে, এটাকে বোঝাচ্ছে 1 নম্বর সারির 3 নম্বর কলাম। দেখো, এটা আছে 1 নম্বর সারির 3 নম্বর কলাম, এটা 1 নম্বর সারির 2 নম্বর কলাম। এটা দেখো 2 নম্বর সারির 1 নম্বর কলামে, এটা 2 নম্বর সারির 2 নম্বর কলামে, এটা 2 নম্বর সারির 3 নম্বর কলামে, এটা 3 নম্বর সারির 1 নম্বর কলামে, এটা 3 নম্বর সারির 2 নম্বর কলাম, এটা 3 নম্বর সারির 3 নম্বর কলাম। এটা হলো প্রত্যেকটা ভুক্তির যে অবস্থানটা কোথায় আছে সেটা বোঝা যায় আর কি। এটা আমার শিখে কি পরবর্তীতে কাজে দেবে। আচ্ছা, এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম। ম্যাট্রিক্সের ক্রম বা ম্যাট্রিক্সের অর্ডার। ম্যাট্রিক্সের ক্রম বা ম্যাট্রিক্সের অর্ডার। আচ্ছা, সেটা কি? সেটা হলো, মনে করো সেটা হলো একটা ম্যাট্রিক্সের যতগুলো উপাদান আছে, উপাদানগুলো নিয়ে বা যতগুলো সারি, যতগুলো কলাম আছে, সেটা নিয়ে প্রকাশ করা ম্যাট্রিক্সের ক্রম। মনে করো একটা ম্যাট্রিক্স এ, এই ম্যাট্রিক্সের 2, 3, 4, 5, 6, 7, 0, 2, 3, এটা ইচ্ছা মতো আমি নিলাম, নিয়ে একটা ম্যাট্রিক্স লিখলাম। এই ম্যাট্রিক্সের সারি আছে কয়টা? সারি হলো 1, 2, 3টে। কলাম আছে কয়টা? 1, 2, 3টে। তাহলে এই বরাবর কলাম, এই বরাবর সারি, একটা সারি, দুটো সারি, 3টা সারি। তাহলে এই ম্যাট্রিক্সের সারি 3টা এবং কলাম 3টা। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হবে 3/3। এটাকে কিন্তু গুণ পড়া যাবে না, এটাকে পড়তে হবে বাই, অর্থাৎ 3/3, 3/3, এটাকে পড়তে হবে বাই, এটাকে পড়তে হবে বাই পড়তে হবে। এটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের ক্রম। আচ্ছা, এরকম যদি আমি একটু চেঞ্জ করে দিই, যে একটা ম্যাট্রিক্স এ 2, 4, 6, 7, এই ম্যাট্রিক্সের ক্রম কত? এই ম্যাট্রিক্সে কিন্তু সারি আছে 2টো এবং কলাম আছে 2টো। দেখো, সারি 2টা, কলাম 2টা, এটা কিন্তু 2/2 ম্যাট্রিক্স, 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স গেল। আচ্ছা, এটা তাহলে আমরা বুঝতে পারলাম ম্যাট্রিক্সের ক্রম কি, যে সারি সংখ্যা এবং কলাম সংখ্যার নিয়ে যে জিনিসটা প্রকাশ হয় সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম। যে কয়টা সারি এবং কয়টা কলাম আছে সেটা দিয়ে আমরা ম্যাট্রিক্সের ক্রম খুঁজে পাবো। আচ্ছা, এখন আমরা একটা কাজ করব, আমরা আমাদের যে অক্ষরপত্র বইটা আছে সেই বইটা চলে যাব। সেখানে কিছু জিনিস আলোচনা করা আছে ম্যাট্রিক্সের, বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সের প্রকারভেদ, সেটা নিয়ে একটু আমরা আলোচনা করে আসি, চলো। আচ্ছা, তাহলে আমরা অক্ষরপত্রের যে বইটা আছে, আমরা আমাদের সেই বইটার
ম্যাট্রিক্সের কিছু জিনিস, ম্যাট্রিক্সের প্রকারভেদ, এই জিনিসগুলো আজকে শিখব। যেমন এখানে আছে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্সটা কি? যে কোনো একটা ম্যাট্রিক্সের, যে ম্যাট্রিক্সের কেবল একটি সারি বিদ্যমান তাকে বলে সারি ম্যাট্রিক্স। আচ্ছা, যেমন এখানে 4 on 3, 4 on 3 একটা ম্যাট্রিক্স এ 4 on 3। আচ্ছা, এখানে সারি আছে আমাদের একটা, এইটা এই বরাবর, কিন্তু কলাম আছে 3টা। তাহলে এটা কিন্তু 1/3 ক্রমের একটা সারি ম্যাট্রিক্স। সবসময় মনে রাখবা যে সারিটা আগে থাকবে, কলামটা পরে। এই যে এখানে একটা সারি 3টা কলাম, অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের একটা সারি থাকলে তাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। দ্বিতীয় যেটা আছে আমাদের সেটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্সটা দেখো কি? কলাম ম্যাট্রিক্সটা হলো যে ম্যাট্রিক্সের কেবল একটি কলাম বিদ্যমান তাকে কলাম ম্যাট্রিক্স বলা হয়। যেমন এখানে 2 5 6 2 5 6 2 5 6 নিয়ে একটা ম্যাট্রিক্স। এখানে কলাম আছে একটি, এই খাড়া একটি মাত্র আমাদের কলাম আছে, এবং এখানে সারি হলো 3টা সারি আছে। দেখো এই একটা, এই একটা, এই একটা, সারি 3টা। তাহলে এটা হলো 3/1 ক্রমের একটি কলাম ম্যাট্রিক্স। অর্থাৎ সবসময় কিন্তু সারি আগে আসবে, কলাম কিন্তু পরে লিখতে হবে। আচ্ছা, আসি আমরা বর্গ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান তাকে বলা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, যেমন দেখো এই যে এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সারি 3টা, কলাম 3টা, তাহলে এটা 3/3 ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স। বোঝা গেল? যে আশা করি বর্গ ম্যাট্রিক্স বুঝতে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ বর্গ ম্যাট্রিক্স ইজি। যে ম্যাট্রিক্সের 3টা সারি এবং 3টা কলাম তাকে বলা হলো, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান তাকে বলা হবে বর্গ ম্যাট্রিক্স। সেক্ষেত্রে তোমার সারি 3টা, কলাম 3টা হতে পারে, সারি 2টা, কলামও 2টা হতে পারে, অর্থাৎ সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সেম হতে হবে, তখন তাকে বলা হবে বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, এবার আসছে গুরুত্বপূর্ণ একটা জিনিসে, মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ জিনিসটা কি? সেটা হলো কি, দেখো একটা ম্যাট্রিক্সের যে এই যে মানে কর্নার, যেটা আমি যদি বর্গ ম্যাট্রিক্সটা খেয়াল করি, এই যে 4 3 3 এই বরাবর যে আমাদের কর্ণটা, এটাকে বলা হয় মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। যেমন তোমাদের দেখায় যে একটা ম্যাট্রিক্স এ, এই ম্যাট্রিক্সের আমি লিখছিলাম একটু আগে A1 1, A1 2, A1 3, A2 1, A2 1, A2 2, A2 3, A3 1, A3 3, 3 2, A3 3। এই ম্যাট্রিক্সটির এই বরাবর যেটা আছে, এই বরাবর, এটাকে বলা হয় প্রধান কর্ণ, প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ। আর এই বরাবর যেটা আছে এটাকে বলা হয় গৌণ কর্ণ, এটাকে বলা হয় গৌণ কর্ণ, গৌণ কর্ণ। আচ্ছা, এবার দেখো তাহলে বোঝা গেল এই বরাবর A1 1, A2 2 এই বরাবর যে কর্ণটা তাকে বলা হলো মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। আচ্ছা, এবার হলো ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ত্রিভুজাকার ম্যাট্রিক্স 2টা, একটা হলো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, একটা হলো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। সহজভাবে আমরা যদি বোঝার চেষ্টা করি যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের মানে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স এবং নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হওয়ার জন্য অবশ্যই সেটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স হতেই হবে, অর্থাৎ সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হতে হবে। দেখো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সে সেটা কি, কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য হবে, আর উপরের ভুক্তিগুলো কিন্তু শূন্য না হতেও পারে, সেটা নিয়ে কোনো কথা নেই। যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের নিম্নস্থ ভুক্তিগুলো প্রত্যেকটা কী হবে, শূন্য হবে, তখন তাকে বলা হবে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। মানে এইখানে একটা ত্রিভুজ উৎপন্ন হবে আর কি। দেখো এই বরাবর একটা ত্রিভুজ উৎপন্ন হবে, আমি তোমাদের যে দেখাই, এই বরাবর মনে করো একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের মনে করো 1 2 3 0 0 2 1 ইচ্ছা মতো নিলাম আর কি আমি, 0 0। আচ্ছা, এটা 0 হতে পারে না হতে পারে মুখ্য কর্ণটা, তবে মুখ্য কর্ণের নিচেরগুলো, এই কর্ণের নিচেরগুলো কিন্তু সব 0 হবে, আর উপরে যেটা আছে এটা নিয়ে একটা ত্রিভুজ উৎপন্ন হবে, তখন এটাকে বলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স যেটা, এটা কিন্তু ঠিক এটার উল্টাটা। সেটা কেমন দেখো, যে সেক্ষেত্রে কিন্তু আমাদের নিচের
নন জিরো থাকবে, মুখ্যকর্ণের উপরেগুলো জিরো হয়ে যাবে, মানে এইগুলো জিরো হয়ে যাবে, যেটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এটা হচ্ছে নিম্ন, এটা হচ্ছে ঊর্ধ্ব, ঊর্ধ্ব ত্রিভুজাকার, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আচ্ছা, এবার আমরা দেখি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সে মুখ্যকর্ণের ভুক্তিগুলোর উপরের গুলো, এই যে মুখ্যকর্ণের উপরের যে ভুক্তিগুলো আছে এইগুলো সব জিরো হয়ে যাবে, আর নিচে যেটা থাকবে এটা নিয়ে একটা ত্রিভুজ উৎপন্ন হবে, তখন এটাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আমরা একটা বই থেকে চলে যাই, অক্ষরপত্রের বইতে দেখো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা কি লেখা আছে। কোনো বর্গ ম্যাট্রিক্স এর মুখ্য বা প্রধান কর্ণের উপরস্থ সকল ভুক্তিগুলো শূন্য হবে, তখন তাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবে। বোঝা গেছে? আচ্ছা, কর্ণ ম্যাট্রিক্স খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স। সেটা হচ্ছে কি, যে বর্গ ম্যাট্রিক্সের, কর্ণ ম্যাট্রিক্স হতে হলেও কিন্তু আমাদের বর্গ ম্যাট্রিক্স হতেই হবে, যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য অথবা অশূন্য, অর্থাৎ মুখ্যকর্ণ শূন্য হতেও পারে, না হতে পারে, কিন্তু বাকিগুলো কিন্তু অবশ্যই শূন্য হবে। যেরকম দেখো 2, 3, 4 মুখ্য কর্ণটা, এই কর্ণটা বাদে বাকিগুলো কিন্তু জিরো। আবার আরেকটা আছে 4, 0, 7 মুখ্য কর্ণে কিন্তু এখানে একটা উপাদান জিরো আছে, এই যে 4, এখানে 0, এখানে 7, কিন্তু বাকিগুলো কিন্তু সব জিরো, তখন এটাকে কিন্তু আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। এখানে আরেকটা আছে দেখো, মুখ্য কর্ণের প্রতিটা উপাদানই 0, 0, মুখ্যকর্ণের প্রত্যেকটা উপাদান জিরো হতেও পারে, না হতে পারে, কিন্তু মুখ্যকর্ণ বাদে আমাদের বাকি যে ভুক্তিগুলো আছে প্রত্যেকটা ভুক্তি শূন্য হবে, তখন তাকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্সটা কি দেখো, কোনো কর্ণ ম্যাট্রিক্সের মুখ্যকর্ণের ভুক্তিগুলো যদি সব একই রকম হয়, যে এখানে কি আছে দেখো 9, 9, 9, -1, -1, -1, হ্যাঁ, অথবা 0, 0, 0, তখন এটাকে কিন্তু বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হওয়ার শর্ত কিন্তু এটাকে প্রথমত কর্ণ ম্যাট্রিক্স হতে হবে। কর্ণ ম্যাট্রিক্সটা কি, মুখ্যকর্ণ বাদে বাকিগুলো জিরো, মুখ্যকর্ণও জিরো হতে পারে, মুখ্যকর্ণ জিরো অথবা নন জিরো, কিন্তু বাকিগুলো ভুক্তিগুলো জিরো, তখন তাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। আর স্কেলার ম্যাট্রিক্সটা হলো কি, ওই যে মুখ্যকর্ণটা ওইটা কিন্তু সব সেম হবে, একই রকম হবে, আর বাকিগুলো হবে 0, 0, তখন তাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। এবার আসলে গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্সটা কি, যে ম্যাট্রিক্সের মান এক, সহজ কথা, তাকে বলে একক ম্যাট্রিক্স। এই একক ম্যাট্রিক্সের ইংলিশ কিন্তু ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স অথবা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলার কারণে আই দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, একক ম্যাট্রিক্সটা কি, যে কোনো একটা স্কেলার ম্যাট্রিক্সের অথবা কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের মুখ্যকর্ণের প্রত্যেকটা ভুক্তির মান হবে 1 এবং বাকিগুলো হবে 0, 0, দেখো অন অন অন, বাকিগুলো 0, 0, অর্থাৎ একক ম্যাট্রিক্সের মুখ্যকর্ণের প্রত্যেকটা ভুক্তির মান কত হবে, 1 হবে, তখন এটাকে বলা হবে একক ম্যাট্রিক্স। খুবই গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স, বারবার অঙ্কে আমাদের এটা লাগবে। আমি তোমাদের দেখাই, এটা হচ্ছে যখন আমি লিখবো I2, তার দ্বারা বোঝায় কি, যে 2 ক্রমের একটা একক ম্যাট্রিক্স, এইটা I3 অন 0, 0, 0, 0, অন 0, 0, 0, অন, এটা কিন্তু আমাদের 3 ক্রমের একটা একক ম্যাট্রিক্স। তাহলে বোঝা গেল একক ম্যাট্রিক্স, জেনে রাখো, খুবই গুরুত্বপূর্ণ, অঙ্ক করতে লাগবে। এবার হলো শূন্য ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য হলে, প্রত্যেকটা ভুক্তি যদি শূন্য হয়, তখন তাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স, অর্থাৎ প্রতিটা উপাদান শূন্য হবে। বা নাল ম্যাট্রিক্স, দেখো এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, এ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান কিন্তু 0। এই ম্যাট্রিক্সের সারি হলো 2টা, কলাম হলো 3টা, দেখো একটা সারি, দুটো সারি, কলাম 3টা, এটা 2/3 ক্রমের শূন্য ম্যাট্রিক্স। আমাদের এরপরে যেগুলো আছে, সমঘাতী, শূন্যঘাতী, অভেদঘাতী এরপরে আছে, এগুলো আমরা পরের ক্লাসে শিখবো, কারণ এগুলো শিখতে হলে আমাদের ম্যাট্রিক্সের গুণটা আমাদের জানতে হবে। ম্যাট্রিক্সের গুণ ভালো করে জানতে পারলে এইগুলো আমরা পারবো। আমি চাচ্ছিলাম যে তোমাদের এরপরে ম্যাট্রিক্সের গুণটা শেখাবো, ম্যাট্রিক্সের গুণের নিয়ম, যোগের নিয়ম, বিয়োগের নিয়ম শেখানোর পরে এখান থেকে সমঘাতী থেকে পরেরগুলো তোমাদের পড়াবো। আজকের ক্লাস এই পর্যন্ত, আগামী ক্লাসে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ শিখব। ধন্যবাদ সবাইকে।